যেটার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই, তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? এই জায়গা জি। এইখানটায়? জি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিরদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিরের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিরদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিরের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে
সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো
তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা, ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা, 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা, 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা, মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা, কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা, এই সব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর
পর্বে। তো বন্ধু 3738 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিরদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধু 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে সামিরদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে। এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধু 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তারপর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমা হল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 36টি পর্ব আপলোড হয়ে গেছে। আপনারা এখন অপেক্ষা করছেন 37 ও 38 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বগুলো কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সবকিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা গতকাল 36 নম্বর পর্বটি আপলোড হয়েছে। 36 নম্বর পরে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 36 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে ফাহাদ টাকা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও সে টাকা পাচ্ছিল না। সে তার বাবার সাথে ভালো ব্যবহার করে তার বাবার জমি হাতিয়ে নিতে চায় এবং সে একটা দলিল এনে তার বাবাকে ভুল বুঝিয়ে সাইন করিয়ে নেয়। ফাহাদের বাবা ভাবে ফারুক তাদের জমি আত্মসাৎ করেছে। অন্যদিকে
সামিরদের পরিবারে অনেক শান্তি এসেছে, তারা দুইজনে অনেক সুখে আছে। তো বন্ধুরা মেহেরিন চাকরি করে টাকা উপার্জন করবে, সামিরও ব্যবসা করবে, এর ফলে খুব শীঘ্রই সামিরা বড়লোক হয়ে যাবে। তো বন্ধুরা কি হবে 37 ও 38 নম্বর পর্বে? সামির কি ব্যবসা করবে নাকি বেকার থাকবে? সামিনের বাবা কি তার জমি হারানোর বেদনা সহ্য করতে পারবে? ফাহাদ কি টাকা জোগাড় করতে পারবে নাকি ফাহাদ জেলে যাবে? তো বন্ধুরা এসব কিছু জানতে পারবেন, এটা আমাদের গল্প 37 ও 38 নম্বর পর্বে। তো বন্ধুরা 37 ও 38 নম্বর পর্বটি আসবে আগামী বুধ ও বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।